নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার অংশ থেকে দ্য পার্পল জার যে স্টোরিটা আছে সেটি শিখব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে বি নাম্বারে দেওয়া আছে যে রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। মূল পেজটা হলো যে এখান থেকে শুরু। রোজামন্ড, a little girl about 7 years old, রোজামন্ড নামে হলো যে একটি ছোট্ট মেয়ে যার বয়স কিনা হলো যে 7 বছর, was walking with her mother, যে কিনা হলো যে তার মায়ের সাথে হাঁটছিল, in the streets of লন্ডন, অর্থাৎ হলো যে লন্ডনের একটি রাস্তা দিয়ে। তাহলে রোজামন্ড নামে হলো যে একটি 7 বছরের মেয়ে যে কিনা হলো যে তার মায়ের সাথে হাঁটছিল লন্ডনের একটি রাস্তা দিয়ে। As she passed along, she looked in at the windows of several shops. যখন হলো যে সে রাস্তা দিয়ে হাঁটছিল এবং হলো যে বিভিন্ন শপ অতিক্রম করছিল, সে বিভিন্ন শপের জানালা দিয়ে হলো যে উকি দিচ্ছিল। And saw a great variety of things, এবং হলো যে সেখানে বিভিন্ন ধরনের জিনিস সে দেখতে পেল। She wanted to stop to look at them. সে হলো যে কি করছিল, থেমে সব জিনিস দেখতে চাচ্ছিল, and buy them all, এবং সব কিছু কিনতে চাচ্ছিল, without knowing their uses, অর্থাৎ সে জিনিসগুলোর ব্যবহার জানা ছাড়াও, অথবা ইভেন এমনকি উইদাউট নোয়িং দেয়ার নেমস, অর্থাৎ তাদের নামও সে জানতো না, অর্থাৎ তাদের নাম এবং হলো যে ব্যবহার সে জানতো না, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো কি সে কিনতে চাচ্ছিল। At first they stopped at a milliner's shop. প্রথমত হলো যে তারা হলো যে একটি টুপি বা হলো যে নারীদের সাজসজ্জার জিনিসের দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল। The windows of the shop were decorated with ribbons. এই যে দোকানটির যে জানালা ছিল সেটি হলো যে রিবনস অর্থাৎ ফিতা দ্বারা হলো যে সাজানো ছিল, লেস, তারপর হলো যে ফেস্টোনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, অর্থাৎ হলো যে কৃত্রিম ফুলের মালা দিয়ে হলো যে সাজানো ছিল। তারপর রোজামন্ড বলতেছে যে, ও মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস, ওন্ট ইউ বাই সাম অফ দ্যাম, অর্থাৎ রোজামন্ড বলতেছে যে, ও মা কি সুন্দর গোলাপ, হোয়াট বিউটিফুল রোজেস, ওন্ট ইউ বাই সাম অফ দ্যাম, তুমি কি কিছু কিনবে না। তারপর তার মায়ের উত্তর দিচ্ছে, নো মাই ডিয়ার, না শোনা। তারপর সে আবার প্রশ্ন করে, হোয়াই, কেন। তার মায়ে বলে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্যাম, আমি এগুলো চাই না, দে আর নট রিয়েল ফ্লাওয়ার, তারা কি এগুলো হলো যে আসল যে ফুল সেটি নয়। দে ওয়েন্ট আ লিটল ফার্দার অ্যান্ড কেম টু আ জুয়েলারিস শপ, তারা হলো যে আরেকটু সামনে গিয়ে একটি গহনার দোকানে পৌঁছালো, যে জুয়েলারিস শপ অর্থাৎ হলো যে গহনার দোকান। ইন ইট ওয়ার আ গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল বেলু সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস। তাহলে ইন ইট ওয়ার আ গ্রেট মেনি প্রিটি, অর্থাৎ হলো যে সেখানে কাচের পেছনে, অর্থাৎ বিহাইন্ড দ্য গ্লাসেস অর্থাৎ কাচের পেছনে, অর্থাৎ গ্রেট মেনি প্রিটি অর্থাৎ বিভিন্ন ধরনের সুন্দর, ব্রাইট উজ্জ্বল, অর্নামেন্টস গহনা ছিল, লিটল বেলু কম দামে, সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাসেস অর্থাৎ গ্লাসের পেছনে হলো যে সাজানো ছিল, অর্থাৎ সেখানে কম দামে হলো যে বিভিন্ন সুন্দর উজ্জ্বল গহনা ছিল। মাম্মা, উইল ইউ বাই সাম অফ দিস, অর্থাৎ রোজামন্ড আবার বলছে যে, উইল ইউ বাই সাম অফ দিস, তুমি কি এগুলোর কোনো একটা কিছু কিনবে বা এগুলো কিনবে। রোজামন্ডের মায়ে বলছে আবার, হুইচ অফ দ্যাম, অর্থাৎ কোনটি। রোজামন্ড তারপর রোজামন্ড বলে, হুইচ, আই ডোন্ট নো হুইচ, আমি জানি না কোনটি বা কোনটা। লুক অ্যাট দোজ ইয়ারিংস, এই যে কানের দুল আছে এগুলোর দিকে দেখো। দ্যাট নেকলেস, এই যে নেকলেস আছে, হারটি আছে। দোজ প্যান্ডেন্টস, অর্থাৎ হলো যে এই যে লকেটগুলো আছে সেগুলো দেখো। এনি অফ দ্যাম উইল ডু, অর্থাৎ যে কোনো একটি হলেই হবে।
দে আর সো প্রিটি, কারণ এগুলো খুব সুন্দর। অর্থাৎ তুমি এখানে যে কানের দুল আছে, হার আছে এবং হলো যে রকেট আছে, এগুলো যে কোনো একটি নিতে পারো, কারণ এইগুলো হলো যে খুব কি দেখতে সুন্দর। ইয়েস দে আর অল প্রিটি, হ্যাঁ এগুলো সবগুলোই সুন্দর। বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, এগুলো আমার কি কাজে লাগবে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই সুন্দর, কিন্তু এগুলো হলো যে আমার কি কাজে লাগবে? তার মায়ে হলো যে তাকে প্রশ্ন করে। আম শিওর মামা, অর্থাৎ আমি নিশ্চিত মামা, ইউ কুড ফাইন্ড সাম ইউজ, অর্থাৎ তুমি এটির কিছু ব্যবহার পাবে, নিশ্চয় কোনো একটা ব্যবহার তুমি পাবে। ইফ ইউ অনলি বট দ্যাম ফার্স্ট, তুমি যদি প্রথমত এটি কিনো, অর্থাৎ তুমি কেনার পরে হলো যে কোনো একটা ব্যবহার তুমি পাবে, তোমার হলো যে আগে কিনতে হবে। বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, তার মায়ে বলছে যে কিন্তু আমি আগে এর ব্যবহার কি সেটা জানতে চাই, অর্থাৎ আমি হলো যে আগে ব্যবহার সম্পর্কে জানবো, আমার কি কাজে লাগবে সেটি সম্পর্কে আমি জানতে চাই। আমার যদি কাজে লাগে সেক্ষেত্রে হলো যে আমি এগুলো কিনবো। তারপর দো আ লিটল disheartened, রোজামন্ড kept on looking at the shops and tried to persuade her mother to buy this or that, যদিও রোজামন্ড একটু মন খারাপ করেছিল, তারপর তবুও কি সে চেষ্টা করছিল যে তাকাতে থাকলো, অর্থাৎ দোকানগুলোর এদিক থেকে ওইদিকে তাকাতে থাকলো, লুকিং অ্যাট দ্য শপ অ্যান্ড ট্রাই টু পারসুয়েট, এবং হলো যে তার মাকে হলো যে পরিচিত করার চেষ্টা করছিল, হার মাদার টু বাই দিস অর দ্যাট, অর্থাৎ তার মাকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা অথবা ওইটা কিনে দেওয়ার জন্য। মাম্মা বাকেলস আর ভেরি ইউজফুল থিংস, অর্থাৎ এই যে বাকেলস আছে এগুলো খুব দরকারি হলো যে জিনিস। প্লিজ বাই সাম, অর্থাৎ এখান থেকে হলো যে কিছু একটা কিনো বা কিছু কিনো বা কিনে দাও। আই হ্যাভ আ পেয়ার অফ বাকেলস, আমার হলো যে এক জোড়ো বাকেল আছে। আই ডোন্ট নিড এনি নাও, আমার এখন কোনো প্রয়োজন নেই, তার মায়ে বলছে। সো সেইং হার মাদার ওয়াকড অন, এ কথা বলে তার মা সামনে হাঁটতে লাগলো। তাহলে পার্ট 1 হলো যে এতটুকু পর্যন্ত। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ শেখার জন্য। আমি প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ আপনাদের বলে দিয়েছি, খুবই সহজ। এখানে হলো যে রোজামন্ড এবং হলো যে তার মায়ের মধ্যে কি হচ্ছে, কনভারসেশন হচ্ছে। রোজামন্ড হলো যে বিভিন্ন জিনিস দেখছিল দোকান থেকে এবং হলো যে সেগুলো সব কিছু সে কিনতে চাচ্ছিল এবং তার মাকে এটার জন্য কি করছিল, আবদার করছিল, এবং তার মা বলছিল যে এগুলোর ব্যবহার কি, অর্থাৎ এগুলোর কোনো ব্যবহার নেই আমার কাছে, আমার এগুলো প্রয়োজন নেই। তারপরে হলো যে রোজামন্ড চেষ্টা করছিল যে কোনো একটা কিছু কেনার। সো আজকে এতটুকু পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে হলো যে পার্ট 2 এবং হলো যে 3 নিয়ে হলো যে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে পার্ট 2 নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।